মন ময়ূরাজ পেখম মেলে নাচে শুধু তা ধিন ধিন। এত খুশি রাখি কোথায় আমার পানে মন উড়ে যায় কারণ অকারণ। ডেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়ে। যা যা কইছে এগুলাই বুঝছেন না। কি বলছেন এসব? কে আপনি? আপনার ছেলেরা যদি আপনার টুকরা টুকরা না দেখতে চান, টাকা লাগবে টোটাল 30 লাখ টাকা। 30 লাখ? জি, এই 30 লাখ হইলেই তো আপনার জবান বন্ধ হয়ে গেছে। জবান বন্ধ হলে কি আপনার পোলারে আপনার ফেরত পাইবেন? এই 30 লাখ যদি আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন, তাইলে আপনার পোলারে আপনি ফেরত পাইবেন। আর আপনি যদি বেশি পণ্ডিতি কইরা পুলিশের খবর দেন, তাইলে আপনার ছেলেরে মনে করেন ঘাট ধাক্কাতে ছাদ আপনার ছেলেরে মনে করেন যে টুকরা টুকরা কইরা নদীর মধ্যে বাসায় দিয়া কাক মুরগির খাওন দিয়া দিব। মানে কে আপনি? কি বলছেন এসব? আমি যে জায়গায় যে সময় কমু ওই জায়গায় টাকাটা পৌঁছে দিয়ে যেতে, ঠিক আছে? হ্যালো হ্যালো, উফ, দোস্ত 30 লাখ? আরে বেটা, যে অ্যাক্টিং করছি এই অ্যাক্টিং এ এমনিতে 30 লাখ টাকা তুই আমার পেমেন্ট দেওয়া দরকার। আরে লাগে না, টাকা পয়সা লাগে না। ইউরোপ ট্যুরে যাবো ম্যান, সরি খরচ মরচ আছে না। মুখে এটা দিছস কেন? আগের থেকে ক্যারেক্টারে আছি মামা। বন্ধু 30 লাখ বুঝছো? 30 লাখ মামা। চিল বাবা, চিল। পাইলি তো বাবা মনে করি ইউরোপে 2-4টা মেয়ের বিয়ে করে আলাম। দূর শালা। দোস্ত, এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান। তোরে পুরো প্ল্যানিংটা বললাম। এখন তুই যদি সাথে থাকোস মামা, পুরো ব্যাপারটা আরো জোশ হয়ে যাবে। ফালতু পাইছস আমারে, ফালতু পাইছস তুই। আস্তে আস্তে দোস্ত, মানুষজন যাইতেছে মানুষজন যাইতেছে সেটা নিয়ে এখন খেয়াল হইতেছে, প্ল্যান বানানোর আগে খেয়াল ছিল না। আচ্ছা, তোরে মাত্র প্ল্যানিং এর কথাটা বলছি, তুই তো যাইতেছস না। যাইতেছস তাহলে এমন করতেছস কেন দোস্ত? বলাটা কি অন্যায় হয়ে গেছে বল? দোস্ত আমরা একটা ভালো কাজই করতেছি, তাই না? আমরা দুনিয়াদারি দেখতে যাইতেছি বন্ধু। তোর লজ্জা করে না? বাপের কাছ থেকে টাকা চুরি করতেছস, আবার বলতেছস ভালো কাজ করতেছস। বেহায়ার দলগুলা। শোন শোন স্যার, আমি তোর একটা কথা কই শোন। আমরা একটা প্ল্যানিং নিয়ে আসছিলাম, তোর এটা পছন্দ হয় নাই, সো ফাইন, এটা হবে না, শেষ। এরকম চিল্লাচিল্লি করার তো কিছু নাই চিল্লাচিল্লি দোস্ত। করতেছি কারণ বিপদে পড়লে কি হবে? বিপদে পড়লে কি আমি বিপদে পড়লে কি তুই আমাকে জেল থেকে ছাড়াবি? দোস্ত অবশ্যই বাঁচাইতাম। এমন না যে আমরা তিনজন মিলে গেলাম, তুই বিপদে পড়লে আর আমরা কেউ আগাই গেলাম না, ব্যাপারটা এরকম না। তিনজন মিলে যেহেতু যাইতেছি তার মানে আমরা একটা টিম। তুই যদি বিপদে পড়তি তাহলে অবশ্যই তোর আমরা বাঁচাইতাম। এখন তুই যেহেতু যাবি না তাহলে ফাইন, এখানেই ফিনিশ। এটা তো আগানোর কিছু নাই, প্ল্যানিং বাদ। বাইরা বাইরা তোর আবার গাড়ি থেকে। কোথাও যাইতেছি না আমি, এই সব প্যারা ইনভলভ হতে আমি মোটেও রাজি না। বাইরা তোরা, নাম গাড়ি থেকে। তাহলে নামো, বসে আছো কেন? নামো, নাম তোরা। হুদাই আইছে। আমি বারবার নিষেধ করছি মায়াটা যাইবো না, হুদাই মায়া। সরি বন্ধু, ক্যাচাল দোষ হয়ে গেছে। এই দাঁড়া। কিসে দোস্ত? আমাকেও 10 লাখ টাকা দিতে হবে, তাইলে আমি আসি প্ল্যান। কি? কি মানে? তোমরা প্ল্যান বানাইতে পারবা, হেল্প চাইতে আসতে পারবা, আমার গাড়ি নিয়ে যাবা। কেন তুই একটু আগে কইলি তোর আব্বা আমার ঝামেলা হবে, জেল হাজত হবে, অনেক ঝামেলা তোর। হ্যাঁ, তাইলে বলছিলাম, এখন আমার লাগবে। তাই বলে এখন আমি 10 লাখ? বলতেছি আমাকে 10 লাখ টাকা দিতে হবে। দিলে দিবি, নাইলে যা। না ওকে 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 দোস্ত, ওকে ফাইন, যা। দেখছস টাকা কেমনে কাজে লাগে, দেখছস? তোমার বাপের কাছ থেকে 10 লাখ টাকা বাড়তি চাইছি দেখা খুব তো চিল্লাইলা আমার লগে। এখন দেখছো টাকাটা কেমনে কাজে লাগে? ঠিকই তো আছে। মেয়ে চাইবো না? মেয়ে গেলে মেয়ের একটা কমিশন দরকার আছে না? হ্যাঁ। হ্যালো আঙ্কেল, সালাম আলাইকুম। কয়েক ঘন্টা আগে আমি একটা আননোন নাম্বার থেকে কল রিসিভ করলাম। হ্যাঁ, কে যেন একজন বলল যে টফি নাকি ওদের কাছে, এবং ওরা আমাকে অনেক থ্রেট করলো এবং এক পর্যায়ে বললো যে 30 লাখ টাকা দিতে হবে, আদারওয়াইজ টফিকে নাকি। আঙ্কেল, আমার টপি বন্ধুটা আঙ্কেল কেমনে মারা, কেমনে কিডন্যাপ হইলো আঙ্কেল? আঙ্কেল 30 লাখ না আঙ্কেল, আপনি 80 লাখ টাকা দিয়ে হইলো আঙ্কেল। টপিকে আনা উচিত আঙ্কেল, আনতে হবে আঙ্কেল টপিকে। দেখো বিস্কুট, টাকা তো কোনো ব্যাপার না, হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু ওরা যদি আঙ্কেল আপনি কি পুলিশ টুলিশে জানাইছেন? পুলিশকে জানাই নাই, বিকজ
ওরা বললো পুলিশকে কি অন্য কাউকে জানাই তাহলে ওরা নাকি টফিকে টুকরো টুকরো করে মেরে ফেলবে। বিশেষ করে আমি বুঝতে পারছি না কি করতে হবে এখন আমার। আল্লাহ আল্লাহ আঙ্কেল, পুলিশের জানালা যদি টুকরা টুকরা করে প্লিজ আঙ্কেল, তাহলে পুলিশে কিছু বলেন না আঙ্কেল প্লিজ। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল, আমি ঢাকার বাইরে আসছি, আমি আঙ্কেল কালকে সকালের মধ্যে ঢাকায় চলে আসতেছি। আয়শা আঙ্কেল আমি আপনার সাথে দেখা করতেছি। আমার খুবই 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 টেনশন হচ্ছে বিস্কুট, তুমি একটু প্লিজ তোমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলো, আর আমি দেখি এদিকে কি করা যায়। টফি কোথাও যায় না আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল। আল্লাহ আমার বন্ধু টফি আঙ্কেল, আল্লাহ টফি আঙ্কেল, আপনি ফোনটা রাখেন আঙ্কেল, ফোনটা রাখেন। আল্লাহ রিয়াদের সঙ্গে তোর বেশ ইন্টিমেসি ছিল। হয়েছে তো নাটক। দোস্ত পাপা টেনশন করতেছে। টেনশন করলে তুমি তাহলে গিয়া বাইরে, সব কাজ তো আমারই করতে হইতেছে। যা তাইলে টেনশন করতেছেন তাহলে জাগা, এত খেপস কেন রে? তাহলে বলস কেন এগুলা? হ্যাঁ আচ্ছা চল চল বাদ দে চল। এটা বলছিস কোনো কিছু মেইনটেইন করতে পারছ না। হয়েছে। দোস্ত তুই ঠান্ডা মাথায় গাড়িটা চালা, আমাদের প্ল্যানিং তো এখন সব ওকে ডান। তুই যদি মাথা ঠান্ডা রাখিস তাহলে দেখবি আমাদের প্ল্যানিংটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে? সবার আগে আমাদের এখন ঢাকার বাইরে যাওয়া উচিত। ঢাকার বাইরে কেন দোস্ত? ওর আব্বারও তো বলছি ঢাকার ভিতরে। ঢাকার বাইরে গেলে মানে কি? তোর কি মনে হয় ঢাকার ভেতরে থাকলে খুব আনন্দে ঘুরে বেড়াইতে পারবো আমরা? পয়েন্ট বেস্ট দোস্ত, জোস দোস্ত জোস। এবার হাই ফাইভ দিতেই হবে দোস্ত। দোস্ত মনটা চাইতেছে কি জানো, তোর 20 লাখ টাকা দিয়ে দিই, 10 লাখ টাকা তোর জন্য অনেক কম হয়ে যায়। দোস্ত বেশি আবেগ। দাঁড়াস না তুই, মাঝখান দিয়া না সব সময় তোর বামাটা ঢুকাইতেই হইব তোর। দোস্ত কোনো সমস্যা না, আমরা ঢাকার বাইরেই যাব, তুই একদম চিল থাক, তুই চিল মোড়ে খালি গাড়িটা চালা, আর ঢাকার বাইরে কই যেতে হবে তুই যেতে যেতে বলবি, ওকে? আর আমি টফির বাপরে এদিকে ফোন দিয়া অন্য নাম্বার থেকে ম্যানেজ করতেছি আঙ্কেল, আপনি ঢাকার বাইরে অমুক জায়গায় চলে আসবেন, ওকে? ডান ডান ডান। ওকে বন্ধু, ছোট্ট একটা কথা ছিল। কি? আমাদের সাথে কি সেও যাবে? সেও যাবে মানে? না ওই যে বললাম কুত্তাটা কি যাবে? কুত্তা মানে? আব্বারা তুই কুত্তা। হায় রে বাইরে নামটা ভুলে যায়। আলাইলা কি যাবে আমাদের অফ সাথে? কোর্স যাবে। আমি যেখানে যাব ও সেখানে যাবে। ওকে কোনো সমস্যা নাই, যাবে। না না বললাম আর কি, যদি আবার ওরও কোনো কমিশন দরকার আছে কিনা এই জন্যই আর কি। নো প্রবলেম, তুমি যাও যাও। গাড়ি থামাইছিস কেন? তুই যা। কি বলতেছে শুনি? আরে দূর ও কি বলতেছ, ওর কথা শুনে লাভ আছে কোনো? আব্বারা সারা চুপ থাক। কি? মুখে বলে না কি হইছে? বুঝছি চালাকি বুঝছি, ঠিক আছে দোস্ত গাড়ি চালা। আরে চালা কি দোস্ত? চুপ থাক। কি? কি হইছে? হ্যাঁ 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 হুদাই বুঝছি। কোনো বিপদে পড়ছে আমার মনে হয়। অনেক রাত কথা বলতে পারো না? কোনো বিপদে দোস্ত পড়ছে কথা বলতে পারে না। কথা না বলতে পারলে তুই কেন মুখে কি কথা ফুটাবি? যাবা যাবা। আরে কি কস, তোর কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে মানে? তুই দেখতেছিস না এতটা তো একটা মেয়ে বিপদে পড়ছে, তুই আমাকে বলিস মাথা ঠিক আছে? দোস্ত আমার নিজের হাতে বিপদের মধ্যে। বিপদে যখন পড়ছি, আরেকজনকে হেল্প করি, এত রাতে একা মেয়ে কই যাবে? দোস্ত আমরা চলে যাই, আরেকটা গাড়ি ছেড়ে হেল্প করবে দোস্ত। সবাই ভাবে এরাই হ্যাঁ, বুঝছি, আমরা ওকে নিতেছি। আমাদের এইটার মধ্যে আবার ও উঠবে?
হ্যাঁ বিপদে পড়ার পর আসছিস কার কাছে? আমার কাছে। হেল্পটা কে করতেছে? আমি করতেছি। গাড়ি টাকার আমার, লাস্ট ওয়ার্ড কার? আমার। ও গাড়িতে উঠতেছে। ওঠো। বন্ধু ওঠো। হেল্পটা করি, ভালো বিপদে পড়ছে দোস্ত। তুই একটা কথা বলবি না, চালাকি করছো না বেশি? দোস্ত তুই কিন্তু বেশি তোদের react হেল্প করছিস। করি নাই যখন তোরা বিপদে পড়ছিস? টফি বুঝতেছিস তুই? দোস্ত এত রাত একটা মেয়ে বিপদে পড়ছে দেখতেই পারতেছিস, বেশভূষা দেখেও বুঝতেছিস। কেমন যা মন চায় তাই। আচ্ছা আপনি তো কথা বলতে পারেন না তাই না? মানে কথা কথা তো বলতে পারেন না, লিখতে পারেন? লিখতে পারেন? হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন? দোস্ত লিখতে পারে? আমি জানতাম পারে পারে পারে। কাগজ কলম আছে? নিচে ড্রয়ারে রাখা। ওর কাছ থেকে লেখা নিতেই হবে দোস্ত, কোন বিপদে কোন ঝামেলা যে ফালাইতেছে আল্লাহ। এই যে নেন নেন। কি বুঝলি? দোস্ত খুব হৃদয় বিদারক গল্প। ডাকাত দলের সর্দার কি ডাকাত? ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিবে। কি নিষ্ঠুর, কি পাষাণ। বিস্কুট তো টফি তুমি এখন কি করবা? ডাকাতের ছোট ভাই ওরা বিয়ে করতে চাইনি, এখন ও তো বউ সাইজে আছে। তুমি তাহলে পাজামা পাঞ্জাবি নিয়ে আসো, বিয়ে করে ফেলা ওরে। ওর মাথার ভিতরে যদি এইটাই ছিল তাহলে আমার হুদায় কেন ডাকলি? হ্যাঁ বুঝতেছিস দোস্ত? তো ওর ইমোশন দিয়ে তোর কি? তোর কোনো ঝামেলা হইতেছে? তখন থেকে বলেই যাইতেছিস, বলেই যাইতেছিস, বলেই যাইতেছিস। তাহলে তোরা টাকা, দুইজন টাকা, হচ্ছিস টাকা, পুরো টাকা। এক দল, তাহলে মাঝখান দিয়ে আমি হচ্ছি মনে কর যে ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে গেল। এখানে দল কোথা থেকে আসলো আমি বুঝলাম না বিস্কুট। তো ঠিকই তো, আমরা নিজেরাই আছি একটা ঝামেলায়, তার উপর দিয়ে আরেকটা ঝামেলা উঠেছিস। আর ও পুরো আবেগে উতলায় গেছে। তুই হচ্ছস পুরা নষ্টের গোড়া হচ্ছস পুরাটা তুই। আর এই প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় একমাত্র তোর জন্য হবে না, আমি বুঝছি। বন্ধু এই তোরা যদি ঘ্যান ঘ্যান বন্ধ না করস তাহলে এই ছেমড়ি সহ তোদের তিনটারে গাড়ি থেকে আমি নামায় ফালাই দিব। একই জিনিস নিয়ে পাকাইতেছে, তখন থেকে মেজাজটা খারাপ লাগে। আল্লাহ, কি একটা প্ল্যানে টফি তোর না এই চুপ। মনটা চাইতেছে। বাবারে বাবা, বন্ধু এখানে শীতে কাঁপতেছে কিনা কোনো খেয়ালই নাই, আরেকজন নিজের জ্যাকেটটা খুলে দিয়ে দিছে। ওরে বাবারে বাবা। I just hate you, you know? কবে থেকে শুরু করছে এগুলো? কি কোনো শেফিল করো? এই সবগুলো মোবাইলে বলে নিজে অ্যাসাইনমেন্ট দিতে হবে। শুক্রবার অফিস আদালত বন্ধ। তাদের সঙ্গে চলো তুমি? একটা আসামি ট্রাভেল করতে বলেন। আজকে যদি ওনার সঙ্গে আমার পরিচয় না থাকতো তুমি এখান থেকে বেরোতে পারতা? মার্কেটে আজকে শুক্রবার কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। জান ভাই, এগুলো পাইলে ওকে কিছু বলার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আজকে যে এই পর্যায়ে যে আসছে, এটির পিছনে ওর যতটুকু দায় আছে তার থেকে কোনো অংশ দায় আপনারও কম না। সারাটা দিন অর্থবিত্তের পিছনে ছুটছেন, নেম ফেমের পিছনে ছুটেছেন, কখনো ছেলেকে সময় দেন নাই, কিন্তু যার জন্যই কিন্তু আজকে সেই ঘরে চলে আসছে।
আপনি আপনার সামর্থ্যের 60-70% এফোর্ট যদি ওকে দিতেন তাহলে কিন্তু আজকে ওই পর্যায়ে আসতো না। আপনি আসলে ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি কারেন্ট সোসাইটিতে যদি আপনার প্যারেন্টসরা মানে তাদের বাচ্চাদের একটু টাইম দিত তাহলে এরকম অবস্থা হতো না। রাইট। সালাম দাও। ঠিক আছে ভাই, ওকে অসুবিধা নেই, নিয়ে যান ওকে। ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কারণে আসলে নেক্সট সময় এমনি আসবেন ম্যাডাম। ঠিক আছে। আর আপনি কাউন্সিলিংটা আমার আজীবন মনে থাকে। নাইস স্যার। অনেক অনেক ভালো লাগে। আচ্ছা ভাই, যাও কথা কথা কি দেখান এদিকে ফাউল কোন জঙ্গলের তাও পারতেছে না। ভাই কি প্রস্তাব করবেন? করলে করেন। এটা তো পুরো জঙ্গলে টার্জান লাগতেছে। বিস্কুট কই? শিট ম্যান, ড্যাম! বিস্কুটকে কই ফেলে আসছি? তুই দেখোস না এই বিস্কুট কোথায়? আমি তো ওদেরকে দেখে টান দিছি গাড়ি। তোর ফোন কোথায়? তোর ফোনটা আমাকে দে। কিপ কলিং হিম ম্যান। তুই ইউ টার্ন নে, ইমিডিয়েট টার্ন নে। তোর ফোন বন্ধ তো। কিপ কলিং। তোর ফোনে ঢুকতেছে না, ড্যাম! এখন ইউ টার্ন নিলে ওয়াটি পড়া এখনো ওখানে দাঁড়ায় আছে। তার মানে কি আমরা কি আর রেখে আসবো বিস্কুটকে? উই গট ফাইন্ড হিম।
Damn, man. ভাই ভাই আমার অন্যটা কি ভাই? ভাই আমি আর জীবনে খারাপ ভাই কই লয়ে যাইতেছেন ভাই? আল্লাহ কই আইলাম রে আমি জীবনে খারাপ ভাই ভাই আমার কই লয়ে যাইতেছেন ভাই 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 আমি জীবন খারাপ ভাই ভাই ও বাবা আগুন লাগছে রে বাবা রে বাবা ওরে বাবা রে আগুন আমি ভাইয়া আমি চলে যা যা। এখান কি করতে আইছিস? ভাই আমি আসছিলাম ওই যে আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে আসছিলাম ভাইয়া, হঠাৎ করে আমার একটু ধরছিল তো ভাই। ভাইয়া 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 আর বলবো না, সত্যি কথা বল। বিস্কুটটা কই কই সে? ক্রেজি ম্যান, দিস ইজ গেটিং ক্রেজি নাও। রিয়েলি এখন ক্রেজি লাগতেছে। গাড়ি টানার সময় দেখিস নাই কই আছে? দায়িত্বটা কার ছিল মামা? দায়িত্বটা কার ছিল এক্স্যাক্টলি? আমার ছিল। আমি গাড়িও টানবো, ডাকাত। ওয়েট, আমি তোকে নক করছি যখন আমি দেখলাম তোর ডাকাত ছিল পাশে। ইট ওয়াজ ইউর রেসপন্সিবিলিটি। ও তোর পাশে ছিল। কাম অন। এক্স্যাক্টলি, ডাকাত আমার পাশেও ছিল। তুই নক করছিস, আমি গাড়ি টান দিছি। কত জায়গায় আমি খেয়াল রাখবো। এখন সব দোষ আমার, সব দোষ আমার। তুই দেখবি না যে তোর দামে বিস্কুট আছে নাকি নাই? আমার মনে হচ্ছে আমরা পিকনিকে আসছি এখানে। আমাদের একটা পারপাস ছিল আসার। There was a plan. Where is that plan now? Where is Biscuit? Come on, this guy. ভাইয়া আমি আর আমার বন্ধু মিলে বেরিয়েছিলাম ভাইয়া, ঠিকই বের হওয়ার পরে ভাইয়া আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আমার বন্ধু ওর একটা গার্লফ্রেন্ডকে খুব পছন্দ করে তো ভাইয়া, ওরা বিয়ে করবে, এই জন্য আমাকে উকিল বাপ হিসাবে নিয়ে ভাইয়া। আর একবার বলবো, কি করতে আইছিস? ভাইয়া আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে ঘুরতেছি ভাই জঙ্গলের ভেতরে। লাউড স্পিকার অন করে দে। আমি ওই যে টাকা নিয়ে একদম রেডি আছি ভাই। আমাকে মানে কোথায় কখন এসে দিতে হবে একটু বলবেন প্লিজ। ভাই কে আপনি? রং নাম্বার। আমি ভাই ওই যে আপনি আমাকে কল করলেন না, যে ওই যে আমার ছেলে আপনাদের কাছে, আপনি আমি যে একদম পুরো আপনার যে টাকাটা বলেছিলেন 30 লাখ টাকা, সে টাকাটা নিয়ে অলরেডি আমি রেডি আছি। এখন কোথায় কখন আসতে হবে একটু প্লিজ বলেন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, রং নাম্বার বললো কেন? এটা কি ব্যাপারটা কি? আবার একটু ট্রাই করে দেখতে হবে। ইম্পসিবল এটা। রং নাম্বার ভাইয়া, ভাইয়া রং নাম্বার ভাইয়া। আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে আসছিলাম ভাইয়া, জঙ্গলের ভিতর গাড়ি নিয়ে ঘুরতেছিলাম। আমার বন্ধু তো বিদেশ যেতে চাইছিল তো ভাইয়া, টাকা ছিল না ওর পকেটে, এই জন্য আব্বুর কাছে 30 লাখ টাকা চাইছিল বিদেশে ঘুরতে যাওয়ার জন্য ভাইয়া। বলছিল আমাকে সাথে করে দিয়ে আসবে, এই জন্য আমি সাথে আসি ভাইয়া। বাপের কাছ থেকে 30 লাখ টাকা লিতি, বন্দুক লিয়ে আইছিস। পুরো হারামজাদা, আমাদের থেকে বড় হারাম। না ভাইয়া। কতি তোর লোকজন কতি আছে ভাইয়া?
সবগুলাকে এখানে আসতে বল। ভাই ফোন দি সবগুলাকে আসতে বল এখানে। ফোন দে। জি ভাইয়া। এর টেনশনে আমার সমস্ত প্ল্যান ভণ্ডুর হয়ে যাবে এখন। কাম অন, এর মধ্যে ফোনের জাল। ওয়েট, বিস্কুট। হ্যালো দোস্ত, কই তুমি? হ্যালো দোস্ত। বন্ধু, মামা তুমি কই? দোস্ত, এই যে আমি আমার বড় ভাইদের সাথে লুডো খেলতেছি, লুডো, নুডলস খাচ্ছি, অনেক মজা করতেছি। বড় ভাই, নুডলস, বিস্কুট। বন্ধু, আই এম নট গেটিং ইউ। তুই কোথায়? আমরা তোরা খুঁজতেছি পুরো সময় এখানে, সবাই পাগল হয়ে গেছে খুঁজতে খুঁজতে। দোস্ত, এই যে আমি দোস্ত ভাইয়ার সাথে আসি, তোরা আয়, ভাইয়ার কাছে আয়। ভাইয়া, জায়গাটার নাম কি বলবো? বলে চিকু মাজারের মোড়ে চলে আসতে। দোস্ত, আমি তো এই যে চিকু মাজার মোড়ে আছি দোস্ত। চিকু মাজার, তোরা চিকু মাজার কই থেকে এগুলো পাস? চিকু মাজারটা কই থেকে এলো এখন? ওই যে আমরা যেখান থেকে বের হইছি না, ওইখান থেকে বের হইতে হাতের ডালে একটা আমাদের ডানে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে আসতে বলবি। ওই মোড় থেকে বের হয়ে একটা মোড়ে চলে আয় দোস্ত। মামা, তোর কি মনে হয় আমরা এখানে মজা করতে আসছি? মামা, সবকিছু একদম মেস আপ করে ফেলছস। আসতেছি। দে তোর ফোন কেন দে। চলো চিকু মাজার যাইতে হবে এখন। বিস্কুট ওইখানে। চিকু মাজার কোথায়? যেখানে ও ব্রেকফাস্ট করতেছে এবং লুডো খেলতেছে, সাথে নুডলস খাচ্ছে। লেটস গো। আমি কি এখন সারাদিন ঘুরতে থাকবো? আমি কি যেতে হবে এখন, কিছু করার নেই। ড্রাইভার? দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। যা প্ল্যান ছিল একটা মেস আপ তো হইছে, এটাকে আর না পেঁচাই। চল যাই, লেটস গো, চল। হ্যাঁ, ও গুড মর্নিং। চিকু মাজার, বিস্কুট, নুডলস, আমরা যাব। বিল কত কি আসছে? ভাইয়া, ও ঠিক মতো বাদি থুবি। দাঁড়া, আর যদি পালানির চেষ্টা করিস, যদি করতে চাইছিলি না, আর করতে পারবি না। আমার যখন ভূতে কামড়েছিল আমি এলাইছিলাম। চিকু তো বোঝুরি তুই কই আইলাম আমি? আল্লাহ, বিস্কুট কই? এই মোড়েই তো আসতে বলছিল। এটাই তো চিঙ্কুর মাজার। This doesn't look like a মাজার। বিস্কুট, বিস্কুট, বিস্কুট। চিল্লাইস না, give him a call। ঠিক বলছো দোস্ত। কেন পোলাটা? দোস্ত, ফোনে তো ঢুকতেছে না। What? ফোন ঢুকতেছে না। আবার কল দে।
সিচুয়েশনটা এমন একটা ব্যাপার যে ঘটে যাবে না, আমি এটা মানে বুঝতে পারিনি, বুঝছেন? এটা একটা কথা বললেন, আপনার ছেলে কালকে কিডন্যাপ হয়েছে আর আজকে আপনি পুলিশকে জানাচ্ছেন, এটা কি করলেন আপনি? আরে ভাই, মানে আমার বলা কোনো ওয়ে ছিল না। ওরা তো আমাকে ফোন করে এমনভাবে থ্রেট করছিল, ওরা আমাকে বললো যে যদি পুলিশকে জানাই তাহলে ওরা নাকি আমার ছেলেকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন। ওরা যে প্ল্যানই করুক, ওদের প্ল্যানে ওরা আগাক, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ফোর্স নিয়ে যাব, আমরা আমাদের মতো করে যাব। আচ্ছা ওরা করার সময় কি বলেছে বলেন তো? ওরা কি যেন বললো, চুত্রপুর একটা রেল স্টেশন আছে, ওখানে সকাল 10টার সময় থাকতে হবে কালকে। কোনো সমস্যা নেই, আমরা আমাদের কাজটা করতে দিই, ঠিক আছে? প্লিজ ভাই, আপনি কোনো টেনশন করবেন না, চল প্লিজ ভাই, আমি দেখছি, আমার একটা মাত্র ছেলে। হ্যাঁ দোস্ত, কি হয়েছে তোর? তুই এভাবে কি হয়েছে মামা? এটা কই, কোন জায়গা, কারা? কথা কইস না একদম চুপ থাক। কি প্ল্যান করছিলাম, কি হইল? কথাটা কইস না, কথা ওই থেকে আসলো। কথা কইলে তোরা মারে। কইস না কথা না। মামা এরা কারা? এরা তোর ভাই। আসো, লোকজন আছে? ভাইয়া আসছে ভাইয়া। তোর লোকজন কোথায়? এই যে ভাইয়া, এই যে টফি, আর এই যে টফির বন্ধু সারা, আমার বন্ধু সারা, আর ভাই পিছনে যে মেয়েটা দাঁড়া আছে না ভাইয়া, ওরা তো আমি চিনি না ভাইয়া। চিনি না তো লিয়ে আইছিস কে? এই যে ভাই টফি আর সারা মিলেই তো ওরা রাস্তার মধ্যে পায় গাড়ির মধ্যে তুলে নিয়ে আসছে। আমি বারবার মানা করছি উড়াইস না, তারপরও ভাই ওরা তুলে নিয়ে আসছে। বলেন তো কেমনটা লাগে ভাইয়া? ভাইয়া এই সব মিথ্যা কথা, সব দোষ এই বিস্কুট আর টফি। ওরা দুজন মিলে প্ল্যান করছে, ওরা দুজন মিলে এখানে। চুপ! টফি কিটা এখানে? ভাইয়া আমি। আসোস না, তুমি তো আমার সোনার, তুমি আসোস না, এদিকে আসোস না আমার বড় ভাই। তুমি তো আমার সোনার 30 লাখ টাকার মুরগি। এদিকে ডাবি কচ্ছিলি আইসো। বড় ভাই বলো। নারী মায়ের জাত বড় ভাই, অসহায় নারী, গভীর রাত। একটু মা জাতের চেহারাটা দেখাও। আমি দেখাই। হ্যাঁ তোরা লিয়ে আইসিস, রাস্তায় পাই লিয়ে আইসিস? ভাই আমি তুলে নিতে ভাইয়া, টফি আর সারা মিলে ওকে নিয়ে আসছে ভাইয়া। রে মালা, রে ছড়ি কেমন চলছে তোর গাড়ির? আমার গাড়িটা কিন্তু ঠিক দিস নি আগের বার, আর এবার যেন গাড়ি ভুল না হয় কোনোভাবে। এই ভাই, তোমরা কয় টাকা দিছিলেন যে ভালো গাড়ি চান? চুপ! চুরির গাড়ি আবার ভালো কথা কয় মাইয়া, কথা কয় চুরি, কথা বলতে পারে? চোর? কিসের চোর, কিসের কি? তুই নিজে কি করছস? গাড়ির মধ্যে দেখি নাই বেহামি তোর? হ্যাঁ, মাইয়া দেখলে লল পড়ে। হালা কথা বলে, অয়না বলে বোবা। বুবা সাইজ ছিল তোকে সাথে, তোকে সাথে বুবা সাইজ ছিল তখন। ভালো অভিনয় শিখেছিস বাবা, ভগবান।
হ্যাঁ মেঘের দিকে আয়। বড় ভাই কেমন আছো শোনা? ছি, ছি, তুই এই এত ভালো মানুষ, বড় মনের মানুষ, মাটির মানুষ, এনাকে নিয়ে এত বাজে কথা বলতেছিলি? উনি আসার আগে এখানে পাষণ্ড, নচ্ছার, নষ্ট, থু ভাইয়া। বড় ভাই, বড় ভাই, আপনাকে নিয়ে আমার কত স্বপ্ন। আপনাকে নিয়ে ইউরোপ ট্রিপে যাব, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড। 30 লাখ বড় ভাই, ইউরোপ বুঝি নিয়ে সব কোথায়? আমার 30 লাখ টাকা গতি। বড় ভাই বিস্কুট, বড় ভাই বিস্কুট। হ্যাঁ আমি? কোন বিস্কুট? বড় ভাই ওই নোনতা বিস্কুট বড় ভাই। হেই কোতে টাকা কোতে? ভাইয়া আমি টাকার ব্যাপারে কিচ্ছু জানি না ভাইয়া। ও আর সারা মিলে প্ল্যানিং করছে ভাইয়া। ভাইয়া এসব কিন্তু মিথ্যা কথা। এরা দুইজন মিলে প্ল্যান বানাইছে, এই বিস্কুট আর টফি প্ল্যান বানাইছে যে টফিকে কিডন্যাপ করে ওর বাবার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে নিবে, তারপর আমার কাছে আসছে হেল্প চাওয়ার জন্য। আর তুমি কি ঘুরতে আইছ আমগুলোকে না? হ্যাঁ তুমি কোনো কমিশন চাও নাই? কমিশন চাও নাই? আর টফি তোর বাবার থেকে টাকা চুরি বেড়ে কি আমি জানি? তুই কিছু জানোস না? সব তো তোদের প্ল্যান। আমি আপনাকে দেখেই বুঝতে পারছি ভাইয়া, আপনার মতো মানুষ হয় না ভাইয়া। হালার পুত। এটি হলো সূত্রাপুর রেল স্টেশন। ও দাদা মুখ মাফ করে দাও দাদা, এমরা গাড়ির মধ্যে যে কাহিনী করছে মুই আর যাইতে চাই না দাদা, এই ঝামেলা মুই আর নাই। প্লিজ দাদা মুখ মাফ করে দাও দাদা, মুই বাড়ি যাই। তুই ওদের লি যাবি, তুই ওখান থাকবি, থাকি আমার টাকা আমার কাছে বুঝা দিয়ে যাবি। মাথা ঢোকেছে কি বলেছি? আমার টাকা লাগবি, আর কোনো কথা আমার মাথায় নাই, বুঝতে পারিস তুই? উঠিয়ে ভাই আমি কেমনে আসবো? আমার তো হাত বাইন্ধা রাখছে ভাইয়া। ওর হাত বাঁধি তুইছিস কে? সামনে আয়, এদিকে আয়। এটি হলো সূত্রাপুর থানা। যা বলছি ঠিক মতো বুঝি নে মাথায়। তোমাকে আমি কি বলছি? তোমাকে বলছি ট্যাংরা মাছ মুলা দিয়ে রান্না করতে। তুমি ট্যাংরা মাছ কি করছো? তুমি ট্যাংরা মাছ পুঁইশাক দিয়ে রান্না করছো। আমি তো তোমাকে ট্যাংরা মাছ পুঁইশাক দিয়ে রান্না করতে বলি নাই। আমি তোমাকে বলছি, আমি তোমারে বলছি ট্যাংরা মাছ মুলা দিয়ে রান্না করতে। হ্যাঁ তুমি ট্যাংরা মাছ মুলা দিয়ে রান্না করবে। হ্যাঁ টাকা নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো টাকা নিয়ে আসছি স্টেশনে।
আপনি এক কাজ করবেন, আপনি টাকাটা নিয়ে সোজা রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকবেন, ঠিক আছে? তারপর আপনি একটু হাঁটতে থাকবেন। হাঁটতে থাকবেন। সামনে কোনো ট্রেন গেলে খাড়াইবেন, ট্রেন যাওয়ার পর আবার হাঁটবেন। রেল লাইনটা পার হয়ে দেখবেন পিছে একটা পুরাতন একটা বগি আছে, পাইছেন? হ্যাঁ পাইছি অনেকগুলা বগির ভিতরে তো আমি নাই। এই বগিগুলোর ভিতরে যেটা নাম্বার দেখবেন 714, ওটার ভিতরে আর টাকাটা রাইখা যাইবেন না, ঠিক আছে? আর বলেও কোনো চালাকি মালাকি করবেন না। আপনার পোলারে খায় ফেলানোর লেগে বহুত কাজ ওয়েট করতেছে, বুঝছেন? টাকাটা দেয়া যাইবেন গা, কতক্ষণ পর দেখবেন আপনার পোলা আপনার সামনে গেছে। রাখছেন? তাহলে সুন্দর করে হাইটা যান গা, যে রাস্তা দিয়ে আইছেন ও রাস্তা দিয়ে যান গা। আচ্ছা ভাই। আবার ট্রেন দেখলে আবার খাড়ায় যাবেন, ট্রেন যাওয়ার পর আবার পার হয়ে যাবেন, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। দাদা একটু টয়লেটে যাইতাম। গেসু ডাকাত ভাই, গেসু ডাকাত ভাই, প্লিজ বাঁচান। গেসু ডাকাত ওইখানে, ওইখানে গেসু ডাকাত ভাই, প্লিজ বাঁচান। টাকা রেস কিনা আমার টাকা কতই ধরে আর সব হারামজাদা ধরে টাকাগুলো
চশমা চোখে হাসি টাকার গন্ধ শুকে আর ঝুলকায় হাতের তালু টাকায় আসার লাটা চালু বিয়ের রঙিন চশমা চোখে হাসি টাকার গন্ধ শুকে আরে পাইলে টাকা হইয়া যাব আমি দেশান্তরি ওরে নোটের পিছে ছবি একা রূপসী অবসরী মন করলা তুমি চুরি আর ইয়ো সুন্দরী সাথে নীলা টাকা করি আর ইয়ো সুন্দরী মন করলা তুমি চুরি আর ইয়ো সুন্দরী রূপেরই আগুনে পুড়ে মরে যাও টাকারই কথা তুমি তো ভুলে যাও আর টাকা পাইবা না তুমি মোহনা পাইবা না আরে সময় হইলে বুঝবা তুমি কে যে সে আনা আরে পাইলে টাকা হইয়া যাব আমি দেশান্তরি ওরে নোটের পিছে ছবি একা রূপসী অবসরী মন করলা তুমি চুরি আর ইয়ো সুন্দরী সাথে নীলা টাকা করি আর ইয়ো সুন্দরী মন করলা তুমি চুরি আর ইয়ো সুন্দরী ও তোমার কোনো কষ্ট হয়নি তো বাবা? সরি বাবা, আমি তুমি ভালো আছো তো? পাপা আমি ভালো আছি। তুমি লাভ ইউ পাপা। সো সরি। লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু পাপা। সরি বাবা। আল্লাহর হাজার শুকর যে আল্লাহ তোমাকে ওদের হাত থেকে ভালো করেছে। Baba, please be careful in future. Please, wherever you go, whatever you do, please always remember your safety. আরে মন খারাপ করছো কেন? আমি আছি না তোমার সাথে? মন খারাপ করো বাবা, মন খারাপ করো না। বাবা, take it easy. চুরুলিয়া ইউনিভার্সিটির কিডন্যাপকৃত 2 জন শিক্ষার্থীকে উদ্ধার করেছেন চুত্রাপুর থানা পুলিশ। কিডন্যাপার দলের 2 জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু কিডন্যাপার দলের সর্দার কেশু দাদাকে আটক করা যায়নি। কেশু দাদার সাথে ডাকাত দলের সর্দারকে ধরতে পারে নাই পুলিশ। বিস্কুটের কাছে লাস্ট টাইম ছিল টাকাটা, তাহলে কি বিস্কুট? টাকাটা কই? বিস্কুটের কাছে? দুষ্টমি একটুখানি লুকোচুরি খেলা মন শুধু চাই তোমাকে। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। এই মিয়া, এই ভাড়া দেন। 30 টাকা? 30 টাকা দিয়া কি ঢাকা যাওয়া যাইব? আর 170 টাকা দেন। মিয়া বঙ্গে মাছারেন, ভাড়া দেন।
ধ্যাৎ মিয়া। ভাড়া নাই উঠছেন। আরে চুলকায় হাতের তালু টাকায় আসার রাস্তা চালু দিয়ে রঙিন চশমা চোখে হাসি টাকার গন্ধ শুকে আরে চুলকায় হাতের তালু টাকায় আসার রাস্তা চালু দিয়ে রঙিন চশমা চোখে হাসি টাকার গন্ধ শুকে আরে পয়লা টাকা হইয়া যাব আমি দেশান্তরি ওরে নোটের পিছে ছবি আঁকা রূপসী অবসরী মন করলা তুমি